হাই নমস্কার, আমার নাম তমগ্ন ঘোষ। তোমরা দেখছো আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল এবং তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর প্রধান বক্তব্যই WBCS এর মাধ্যমে কোন কোন পোস্টে চাকরি পাওয়া যায়, WBCS এক্সামের সিলেবাস কি, এবং এই ভিডিওটা তাদের জন্য বানানো যাদের একটা ক্ল্যারিটি অফ থটস এর প্রয়োজন, যে তারা কলেজ পাশ করার পরে আড্ডা 24/7 দেখছে বা বিভিন্ন চ্যানেল দেখছে ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, এবং যারা ভাবছে যে আমরা সরকারি চাকরির প্রিপারেশনটা শুরু করব, প্রস্তুতি পর্বটা শুরু করব, এটা তাদের জন্যই তৈরি। তো তুমি যদি অলরেডি সরকারি চাকরির প্রিপারেশন শুরু করে দিয়ে থাকো, কোনো না কোনো পরীক্ষার জন্য টার্গেট নিয়ে পড়াশোনা করে নিয়ে থাকো, তাহলে এটা হয়তো তোমার জন্য খুব একটা কাজের নয়। তো সেরকম চাইলে তুমি স্কিপ করতে পারো। এই ভিডিওটা তাদের জন্য যাদের কাছে যারা শুরু করছে বা শুরু করবে বা দেখতে পাবো। সো বেসিক্যালি প্রথমেই বলি, সরকারি চাকরির প্রিপারেশনের মধ্যে যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কথা বলা হয়, তাহলে রাজ্য সরকারের চাকরির মধ্যে সব থেকে বড় পোস্ট, যেটা গ্র্যাজুয়েট লেভেল এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে গ্র্যাজুয়েট লেভেলে সব থেকে বড় পোস্ট যেটা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি পাওয়া যায়, তা হলো WBCS পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। কি কি টাইপ অফ পোস্ট থাকে? বেসিক্যালি 4 রকমের পোস্ট থাকে: WBCS গ্রুপ এ, WBCS গ্রুপ বি, WBCS গ্রুপ সি এবং WBCS গ্রুপ ডি। আসো এক এক করে দেখি যে WBCS এর গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি তে কি কি টাইপ অফ পোস্ট থাকে বা কি কি টাইপ অফ ডিপার্টমেন্টে আমরা চাকরি পেতে পারি। এটা আমাদের লেটেস্ট নোটিফিকেশন থেকেই তোমাদের দেখাচ্ছি। তো চলো, ফার্স্ট অফ অল WBCS এক্সিকিউটিভ, দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, দেন আসছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, তারপরে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস ইত্যাদি। এবং এরপরে চলে আসছি আমরা নেক্সট স্লাইডে, যেখানে আমরা দেখাবো গ্রুপ বি থেকে শুরু হচ্ছে। WBCS গ্রুপ বি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এখানে এই পরীক্ষা দিয়ে এই চাকরি পেলে সরাসরি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হওয়া যায়। এছাড়াও রয়েছে আমাদের কাছে গ্রুপ সি সার্ভিস। গ্রুপ সি সার্ভিসের মধ্যে সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল হোম মানে জেল, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার ACTO, রেজিস্ট্রার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিজার্সাল কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল অফিস ইত্যাদি পোস্টে চাকরি হয়। এছাড়াও তো অবভিয়াসলি WBCS গ্রুপ ডি ক্যাডার রয়েছে, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসেস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার রিফিউজি রিলিফ ইত্যাদি পোস্ট হয়। এইবার এই তো গেল পোস্ট। এবার আসা যাক আমাদের পরীক্ষার সিলেবাসের মধ্যে। বেসিক্যালি সিলেবাসে প্রিলিমস এর মধ্যে 3টে স্টেজ হয়: প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমস এর মধ্যে ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। সব কটাতে 25 করে, আলটিমেটলি 25x8 200 নম্বরের পরীক্ষা। এবং তারপরে হবে মেন্স। মেন্সের সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি বা যে ল্যাঙ্গুয়েজ তোমাদের মধ্যে নেবে সেখান থেকে 200 নম্বরের পরীক্ষা, ইংলিশের জন্য 200 নম্বরের রাইটিং, এবং তারপরে জেনারেল স্টাডিজ পেপার 1 যেখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকবে 200 নম্বর, জেনারেল স্টাডিজ পেপার 2 সায়েন্স, এনভায়রনমেন্ট, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স 200 নম্বরের, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি তাই নিয়ে 200 নম্বর, অ্যারিথমেটিক এবং রিজনিং নিয়ে 200 নম্বর। এছাড়াও গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য একটা অপশনাল পেপার চুজ করতে হয়, যেখান থেকে 400 নম্বরের পরীক্ষা হবে। তাছাড়া থাকবে পার্সোনালিটি টেস্ট, যেটা এই সমস্ত কিছু মার্কসের ভিত্তিতে র্যাঙ্ক হবে এবং তুমি চাকরি পাবে। এইবার আসি মেন কথায়। বিগত দিনে বারংবার দেখা গেছে, যদি তুমি কতগুলো লাস্ট যে কটা পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল PSCর আন্ডারে,
যদি তুমি দেখে থাকো মিসলেনিয়াসের হাই কাট অফ গেছে এবং ক্রমবর্ধমান ভাবে কাট অফটা যেন কন্টিনিউয়াসলি বাড়ছে। এই সময়ে যেখানে ডাব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্ট 2023 ডাব্লিউবিসিএস যেটা হয়েছে তার রেজাল্ট বিগত কয়েক মাসে 1-2 মাস ধরে বেরিয়েছে। তো পশ্চিমবঙ্গের ছাত্ররা চাকরির জন্য প্রচন্ড পরিশ্রমী, চাকরি পরীক্ষার রেজাল্টের ধীরতা সত্ত্বেও তাদের মনোবল, তাদের অধ্যবসায়, তারা খুব উদ্যমীভাবে পড়াশোনা করছে এবং কাট অফ কিন্তু বাড়ছে। যদি তুমি ফার্স্ট টাইম ডাব্লিউবিসিএস জাতীয় পরীক্ষাকে টার্গেট করো, এরকম অ্যাসপিরেশন রাখো যে আমি এই পরীক্ষা দিয়ে শুরু করব, তোমার প্রথমে মাথায় রাখা উচিত যে পরীক্ষার রেজাল্ট কিন্তু একটু সময় নিতে পারে, 1 বছর 2 বছর সময় নিতে পারে। পরীক্ষা হওয়া থেকে পরীক্ষার রেজাল্ট বেরোনো তার বেশিও হতে পারে। বাট তোমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? দেখো, আমাদের অভিজ্ঞতায় আমরা এটা বুঝি, আমাদের মনে হয় যে আগে প্রিলিমসের জন্য পড়ে নিই, আগে প্রিলিম পাস করি, তারপরে গিয়ে মেন্স পড়ি। এটা সাধারণ বুদ্ধিতে তোমাদের যদি প্রিপারেশন শুরুর দিকে থাকো না, তাহলে তোমার এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং ন্যাচারালি এটাই হওয়া উচিত। কিন্তু এর মধ্যে একটা বিরাট বড় লুপ হোল আছে, সেটা হচ্ছে প্রিলিমসের পড়াশোনা পড়তে পড়তে তুমি মেন্সের থেকে মেন্সের সময় আলাদা করে তৈরি করব, দ্যাট বিকামস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কারণ প্রিলিমস লেভেলের পরীক্ষা পড়াশোনা পড়লে তোমার প্রিলিমস পাস করতে পারো, এই জিকের যে পড়াশোনাটা হবে সেটা তোমার আর 5খানা পরীক্ষাতে জিকের যা যা থাকবে সেটাকে তোমার সেই নলেজটা ব্যাকআপ হিসেবে দেবে। হাউএভার সেটা কোনোদিনই মেন্সের জন্য অ্যাডেকুয়েট হবে না, কোনোদিনই হবে না। কিন্তু তোমার স্বপ্ন যদি ডাব্লিউবিসিএস জাতীয় পরীক্ষার মধ্যে এই সার্ভিসের জন্য নিজেকে তৈরি করার থাকে, তাহলে ডেফিনেটলি তোমার উচিত এই মুহূর্তে এই জায়গাটাকে ফোকাস করা। তুমি হাস্যকর মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে যে আমি প্রিলিমসই যাই না, আমি মেন্স নিয়ে তৈরি করব, বাট প্র্যাকটিক্যালি এটা আখেরে তোমার কাজে লাগবে। আমি সেই মানুষ যে তোমাকে গাইড এমনভাবে করতে চাই যাতে তুমি আলটিমেটলি সিলেকশন পাও। তুমি আমার একটা ভিডিও দেখলে 2টো ভিউ বাড়লো বা হলো না, তাতে মানে আমার কিছু যায় আসে না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি একটা জিনিসই মানে আই ডু রিয়েলি কেয়ার অ্যাবাউট ওয়ান থিং, যে তুমি সাকসেস পাও, এবং সেটাই আমাদের শেষ চাওয়া, এর বেশি কিছু ব্যাপারটা নেই। তো আমি তোমার ভালো লাগার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি তোমাকে সেইভাবেই সেটাই বলছি যেটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে। প্রিলিমসের জন্য না খেটে, শুধু প্রিলিমসের জন্য না খেটে, সাবজেক্ট ওয়াইজ এই জাতীয় যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ তুমি চাইলে আরো ব্রেকডাউন করতে পারো। যে হিস্ট্রির মধ্যে আমার এনশিয়েন্ট থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আগে অবধি ফার্স্ট পার্ট, মানে এনশিয়েন্ট মিডিয়েভাল থেকে আরম্ভ করে এই যে পুরো পার্টটা, সেটার মধ্যে তুমি চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন করলে এবং সেটাকে পড়ো, খেটে ডিটেলে পড়ো, বুঝে বুঝে পড়ো। ডিটেলে পড়ার 2টো সুবিধা এবং 2টো অসুবিধা বলি। প্রথম, তুমি যদি ডিটেলে পড়ো তোমার মনে হয় সাবজেক্টটা আমি পড়তেই থাকি, এবং তোমাদের এটা হবেই, নেক্সট তোমরা দেখবেই, যারা পড়ছো বা যারা দেখছো তারাও এই কথাই বলবে যে একটা সাবজেক্টের প্রতি তোমার অ্যাফিনিটিটা বেশি হবে, তোমার ওই সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগবে, তুমি এটা পড়তে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু চেষ্টা করো যতটা সম্ভব রুটিন মেনটেন করে ডিসিপ্লিন ওয়েতে সবকটা সাবজেক্টকে ব্যালেন্স ভাবে তৈরি করার। সুবিধা এখানেই হবে, প্রতিটা সেগমেন্টকে ভাগ ভাগ করে নাও এবং সেটা অ্যাবসলিউটলি তোমার সুবিধা অনুযায়ী এবং তোমার নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী। তোমার যদি মনে হয় যে আমি হিস্ট্রির ছাত্র বা ছাত্রী, আমার হিস্ট্রি নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি মাস্টার্স করেছি, আমার হিস্ট্রিতে দখলটা বেশি আছে, ওয়ারাজ আমি ফর এক্সাম্পল অঙ্কে কাঁচা, অঙ্কটা আমি ঠিক পারি না, তুমি অঙ্কটাকে বেশি স্ট্রেস দাও, কিন্তু বেশি স্ট্রেস দিতে গিয়ে তোমার ইতিহাসকে উপেক্ষা করো না, বা ভূগোলকে উপেক্ষা করো না, বা বিজ্ঞানকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে উপেক্ষা করো না, তোমার এতে লাভের লাভ হবে। তো বলার মেন প্রতিপাদ্য এটাই, মেন কথা এটাই যে এই সিলেবাসের মধ্যে 2টো বা 3টে সাবজেক্টের কিছু চ্যাপ্টার অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাবিলিটি সেটাকে চুজ করো যে আমরা
আমি এই সাবজেক্টের এই টপিকগুলো ধরে 1 মাসের মধ্যে আমি এটাকে শেষ করব। এই সাবজেক্টটা মোটামুটি পড়ে এবং নিজের একটা মানে লেভেল অফ প্রিপারেশনটাকে আমি আপগ্রেড করব। আচ্ছা, এটার জন্য তোমার কি করা উচিত, কোথা থেকে পড়বে, কি করবে? সবার আগে যেটা করবে, এই সিলেবাস দেখলে শুনলে আগে এই সিলেবাসে কোশ্চেন কিরকম আসে তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করো। তোমরা চাইলে আমাদের সাইটে দেখতে পারো, আমাদের সাইটেও কোশ্চেন দেওয়া আছে, মার্কেটে বইও পাওয়া যায়, আমাদেরও বই আছে। তো তোমরা চাইলে সেইখানে বই থেকে দেখে আগে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিরকম আসে সেটা আগে দেখে পরীক্ষাটা সম্বন্ধে আইডিয়া নাও। সরকারি চাকরির প্রিপারেশন শুরু করার প্রথম শর্তই হচ্ছে আগে পিওয়াইকিউটা দেখো, দেখে বোঝো যেটা হওয়ার কিনা বা এটা তোমার কাছে কতখানি সহজ বা কতখানি কঠিন। তবে ডাব্লিউবিসিএস এর পরীক্ষার একটা সুবিধার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই পরীক্ষায় প্রচুরবার দেখা গেছে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন রিপিট হয়, যেটা কিন্তু সুবিধা। আর এটাও বলে রাখি, ইন রিসেন্ট টাইমস, যেটা প্রথমেই বলছিলাম, আবার আসি সেটাতে, এই রিসেন্ট টাইমসে যে পরিমাণ কাট অফ হাই হচ্ছে, বিকজ অনেক কোশ্চেন রিপিট হয়, মানুষজন বা ছাত্ররা প্রচুর পড়াশোনা করে এবং তাদের লেভেল অফ প্রিপারেশন ধীরে ধীরে আপগ্রেড হয়েছে। যে মানুষটা 2 বছর আগে প্রিপারেশন শুরু করেছিল, সেবেলা তার তখন ডাব্লিউবিসিএস এর প্রিলিমসও ক্র্যাক হয়নি, কিন্তু আজ 2 বছর ধরে পড়তে পড়তে তার লেভেল অফ প্রিপারেশনটা কিন্তু অনেকটাই আপগ্রেড হয়েছে। সুতরাং তৈরি থাকো, কম্পিটিশন পরীক্ষা যখনই হোক না কেন কম্পিটিশন কঠিন হবে, কাট অফ হাই যাওয়ার চান্সেসই অনেক বেশি, কারণ মানুষের লেভেল অফ প্রিপারেশনটা অনেক বেশি। পরীক্ষা নেই, কোশ্চেন বেরোয়নি, তবু বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কাট অফ হাই যাওয়ার চান্সেস এই কারণেই হবে কারণ মানুষ বা ছাত্ররা অনেক বেশি প্রিপেয়ার্ড। এবং এই দুটো কথার পরে যেটা আমার অবশ্যই তোমাদের বলা উচিত, একজন টিচার হিসেবে, তোমাদের শুভচিন্তক হিসেবে বা একজন দাদা হিসেবেই ভাবতে পারো, সেটা হচ্ছে এই যে পরীক্ষা দাও, নিয়মিতভাবে পরীক্ষা দাও, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দাও এবং পরীক্ষাটা দাও, চেষ্টা করো ওই যে বললাম টপিকগুলোকে ব্রেকডাউন করে করে নিয়ে পরীক্ষা দাও, যাতে তোমার টপিকের ওপর সাবজেক্ট নলেজ যেন মেন্স পরীক্ষার সঙ্গে মানে অ্যাট পার হতে পারে। এমনটা নয় যে আমার নলেজটা শুধুমাত্র টপিকের উপর নলেজ শুধু প্রিলিমসের গন্ডি পার করার অবধি হয়ে গেল। আই গেস সেটা করলে ওই ট্র্যাপটায় তুমি পড়বে। তুমি একটা বছর খেটে খুঁটে প্রিলিমস অবধি পাস করবে, কিন্তু যেই তোমার প্রিপারেশনটাকে মেন্সের জন্য আপগ্রেড করতে যাবে, তখন তোমার মনে হবে অনেক পড়া, অনেক কিছু বাকি। একটা সাবজেক্ট তো অনেক কিছু জানি, কিন্তু বাকি দুটো সাবজেক্ট অতখানি জানাই হয়নি, ভুলে গেছি, পড়া হয়নি, অঙ্কটা প্র্যাকটিস করা হয়নি, এই জাতীয় সমস্যাগুলো প্র্যাকটিক্যালি হবে। তো আপাতত তোমাদের জন্য আমার এই কটা সাজেশন রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে জুড়তে থেকো আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার চ্যানেলে। ধন্যবাদ।